কোনো পদবি নয়, খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দিতে চান বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির কর্মকর্তারা। দেশ এবং বিদেশে নিয়মিত ক্যাম্প করার পাশাপাশি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে চান তারা। সেই সাথে তৃণমূল নিয়েও রয়েছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 70 ও 80 দশকে দারুণ জনপ্রিয় খেলা ভলিবল সময়ে বিবর্তনে জৌলুস হারালো সেন্ট্রাল এশিয়ান কাভা কাপ মেন্স টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাটি আলোচনায় আসে। এবার আন্তর্জাতিক এই টুর্নামেন্ট আয়োজন করা হয় ঢাকায়। 6 জাতির টুর্নামেন্টে ফাইনাল খেলার স্বপ্ন দেখা স্বাগতিক খেলোয়াড়রা হতাশ করেছে দেশের সমর্থকদের। তবে তাদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানান ফেডারেশন কর্তারা। আমরা তো এখন 10 বছরে যেতে পারবো না। আমরা রুট লেভেল থেকে প্লেয়ার বের করার জন্য 10 বছর, অবশ্যই 10 বছর নিতে হবে, কিন্তু আমাদেরকে অন্তত 1 থেকে 2 বছর এই টিমকে নার্সিং করে, এই টিমকে প্র্যাকটিসে রেখে যদি আমরা সাব গেমস আছে সামনে, সেটা যদি খেলতে যাই, আমাদের সাউথ এশিয়ান গেমস, এশিয়ান গেমস আছে, এগুলাতে আমরা ভালো সাফল্য অর্জন করতে পারবো। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা আমরা দাবি করি। আমরা বর্তমান যে সরকার আছে, পাশাপাশি আগামীতে যে সরকার আসবে, আমরা ভলিবল ডেভেলপমেন্ট চাই। আমি একদম প্লেয়ার হিসেবে বলছি, আমি ফেডারেশনের কর্মকর্তা হিসেবে না, আমি প্লেয়ার হিসেবে চাই ভলিবল হারানো ঐতিহ্য ফিরে আসুক। 80 দশকে ভলিবল প্লেয়াররা যে টাকা পাইতো, এই টাকা আসুক, বড় বড় ক্লাবরা আসুক, পৃষ্ঠপোষকরা আসুক। সামনে রয়েছে এসএ গেমস। তার আগে এশিয়ার কোনো দেশে লম্বা সময়ের জন্য ক্যাম্প করার পাশাপাশি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানান ফেডারেশনের এই কর্তা। আমাদের টার্গেট আছে, আমরা জাপানি টিম পাঠাবো, যেহেতু আমাদের কোচ জাপানিজ। সো ওখানে আমরা যদি 1 মাসের জন্য তাদেরকে পাঠাতে পারি, সাথে সাথে আমরা ওখানে অ্যাটলিস্ট 15টা প্রীতি ম্যাচ যদি খেলতে পারি, সেটা জাপান ন্যাশনাল টিম না হোক, তাদের ক্লাব, কারণ জাপান ওয়ার্ল্ড র্যাঙ্কিং 5। সো ওদের ভলিবল আমাদের থেকে অনেক উন্নত। সো ওদের ক্লাব টিমগুলোর সাথে যদি আমরা প্রীতি ম্যাচ খেলতে পারি, সো আমাদের টিম অনেক ভালো করবে সাউথ এশিয়ান গেমস। অ্যান্ড সাউথ এশিয়ান গেমসে এইবার আমাদের লক্ষ্য অ্যাকচুয়ালি ফাইনাল খেলা। দেশের সাবেক ভলিবল খেলোয়াড়দের নিয়ে গঠিত অ্যাডহক কমিটি চাওয়া সঠিক ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে ভলিবল খেলোয়াড়দের মান বাড়ানো। প্লেয়ারদের ডেভেলপমেন্টের জন্যই থাকা উচিত। কমিটিতে থাকার জন্য কেউ এখানে পদবি নিয়ে বসে থাকবে, সেটা আমি মোটেও গ্রহণযোগ্য মনে করি না, এবং আমি নিজেও সেটার আগ্রহী নই। নিয়মিত ঘরোয়া লিগ সহ খেলোয়াড়দের অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিতের বিষয়ে দেশের ক্রীড়া মন্ত্রণালয় সহ বেসরকারি অন্যান্য প্রতিষ্ঠানে সহযোগিতার আশা করেন ভলিবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।